আলু আর ডিম দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তার রেসিপি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুন্দর একটা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। এখানে আমি দুটো আলুকে খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে বা গ্রেটার বা হাত দিয়ে গ্রেট করে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে করেছি। আলুটা খুব ভালো করে তেতু তেতু করে নিয়েছি, বড় ডিলা ভাব কিন্তু নেই, খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আলুগুলিকে এক সাইডে রেখে দেব। বড় সাইজের একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। তো আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারেন, আমি ময়দা দিয়ে করেছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু সোডা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তো এই টিফিনের রেসিপির জন্য আমি এখানে 1 চামচ পর্যন্ত রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। আপনারা যদি বেশি কাস্তা খেতে চান তাহলে কিন্তু এখানে 3 থেকে 4 চামচের মতো তেল নিতে পারেন। তো এখানে আমি ময়ানের জন্য 1 চামচ তেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু আরও বেশিও নিতে পারেন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো এই রেসিপিটির জন্য কিন্তু এভাবেই ডোটা তৈরি করতে হবে। তো খুব সুন্দরভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন, একটু শক্ত করে ডোটা করেছি। এবার 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এটাকে আমি লেচি কেটে নেব। আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো লেচি কেটে, তো এখানে একটা ডিম লাগবে আমার এই পুরের জন্য বা স্টাফিংয়ের জন্য। তো ডিমটাকে একদম তেল ছাড়া কিন্তু আমি পাত্রে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছু লবণ দিয়ে নিয়েছি। আর যে আলুটাকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে যে যে উপকরণগুলি লাগে আমরা সেগুলি অ্যাড করে দেব। তো এই টিফিনের রেসিপিটি এভাবে বানালে অনেক বেশি ভালো লাগে কিন্তু খেতে, বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবেন। তো এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু আদা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তারপর এখানে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তার মধ্যে দিয়ে দেবো যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো এই টিফিন রেসিপিটি অনেক একটা হেলদি রেসিপি, বাচ্চাদেরকেও এটা দিতে পারেন স্কুলে টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটি দিতে পারেন, বা কোনো গেস্ট আসলে কিন্তু এই রেসিপি বানিয়ে খেতে দিতে পারেন। অনেক সুন্দর একটা রেসিপি। তো এই উপকরণগুলিকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এদিকে পুরটা কিন্তু একদম রেডি। তারপর যে লেচিটা কেটে নিয়েছিলাম সেটা এবার বেলে নেব। তো এখানে বেলার সময় কিন্তু কোনো আটা ময়দা আমি কিছুই ব্যবহার করিনি, যেহেতু এটা ময়ানের সময় তেল দেওয়া হয়েছিল সেই তেলেই কিন্তু এটা বেলা হয়ে যাবে, একদম কিছুতেই লাগবে না। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি রুটিটা বেলে নেব। তো রুটিটা কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি।
এবার কিন্তু যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটা মধ্যেখানে দিয়ে দেব। তো একদম মধ্যেখানে কিন্তু দিতে হবে, একদম ছড়িয়ে ছিটিয়ে না রেখে কিন্তু খুব সুন্দরভাবে পুরটা মধ্যেখানে দিয়ে দিলাম। তারপর সাইড থেকে একটু ভাঁজ করে করে কিন্তু আমি মুখটা বন্ধ করে নেব। তো এভাবে কিন্তু ভাঁজ দিলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না। তো আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে, অনেক বেশি। তো এভাবে করে কিন্তু সব কটি টিফিনের রেসিপি আমি রেডি করে নেব। তো হাত দিয়ে এরকমভাবে চেপে দিলে কিন্তু ভিতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু টিফিনটা রেডি হয়ে যাবে। তো দেখুন মাশাআল্লাহ অনেকটা বেশি সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু আমি সবকটি টিফিন বানিয়ে নেব। তো আগে যেরকমভাবে আমি যে টিফিনটা বানিয়েছি সেভাবে কিন্তু সবকটি টিফিন আমি বানিয়ে নেব। তো আবারও আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এভাবে কিন্তু মুখটা বন্ধ করলে বাইরে বাইরে কিন্তু পুরটা বেরিয়ে আসবে না, আর উপরের যে শক্ত ভাবটা আছে সেটা কিন্তু কেটে নিলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। অতিরিক্ত যে ময়দার ডো ছিল সেটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো দেখুন মাশাআল্লাহ অনেকটি টিফিন আমার হয়েছে। এক এক করে কিন্তু এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, নিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে আমি অ্যাড করে দেব যে টিফিনটা বানিয়ে রেখেছিলাম। অনেক হেলদি একটা টিফিন, বাচ্চারাও কিন্তু এই টিফিনটি খেলে কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো এভাবে এক এক করে সবকটি টিফিন খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। তো একসাথে কিন্তু আমি সবকটি টিফিন দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা কিন্তু দিয়ে দিতে পারেন। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এতে আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।